নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নিউজ লাইভ। আজ রেড রোডে একদিকে পুজোর কার্নিভাল রয়েছে, আর কার্নিভালের দিনই বিজেপির প্রতিবাদ মিছিল। শহরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 12 জনের। সেই ঘটনার প্রতিবাদেই বিজেপির প্রতিবাদ মিছিল। একদিকে যখন রেড রোডে পুজো কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতির কিছুক্ষণের মধ্যেই পুজোর কার্নিভাল শুরু হয়ে যাবে, এর পাশাপাশি অন্যদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো বিজেপির প্রতিবাদ মিছিল। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যুর প্রতিবাদে খোলা হাওয়ার প্রতিবাদ মিছিল। বিজেপির শাখা সংগঠন খোলা হাওয়া। মৃত্যুতে প্রশাসনের গাফিলতির অভিযোগ। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। মিছিলের নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি হাইকোর্টের। কলকাতার দুয়ারে সমুদ্র লেখা পোস্টারে মিছিল। আপনারা জানেন, হঠাৎ করেই রাতে 4 থেকে 5 ঘন্টা বৃষ্টি হয়। সেই বৃষ্টিতেই গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়ে, আর সেই ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়। 12 জনের মৃত্যুর প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল। একদিকে যেখানে রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই পুজোর কার্নিভাল শুরু হয়ে যাবে, অন্যদিকে কার্নিভালের দিন বিজেপির প্রতিবাদ মিছিল। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, একদিকে রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই পুজোর কার্নিভাল শুরু হবে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। অন্যদিকে ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, যেখানে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই প্রতিবাদ মিছিল করা হচ্ছে। যেভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনাতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা। মৌমিতা, যে প্রতিবাদ মিছিল করা হচ্ছে, নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, মিছিল এসে পৌঁছেছে ক্রমশ ধর্মতলার দিকে। ডোরিনা ক্রসিং হয়ে সেই মিছিল যাবে, ওয়েলিংটন মোড় ধরে সেই মিছিল যাবে ডোরিনা ক্রসিং এর দিকে। এবং ছবিটা দেখাবো, মিছিলে রয়েছেন একেবারে অগ্রভাগে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কৌস্তব বাগচি, কেয়া ঘোষ সহ অর্জুন সিং থেকে শুরু করে যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন, প্রথমে প্রত্যেকে কিন্তু রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কার্নিভাল শুরু হয়ে গেছে, এই আবহে কার্নিভাল, উত্তরবঙ্গে বিপর্যয় চলছে। এ সরকারের মানবিকতা আছে নাকি? কলকাতার 12 জন সহনাগরিক মৃত্যু হওয়ার পরে মৃত্যুর জন্য তো দায়ী কলকাতা কর্পোরেশন। সমস্ত ইলেকট্রিক পোস্টে হাত লেগে মারা গেছে। ইলেকট্রিক পোস্ট মেনটেন করে কেএমসি। আপনার বিদ্যুৎ দপ্তরের মেয়র পরিষদ তারক সিং তো বলেই দিয়েছে 50,000 খুঁটি আছে, আমরা মেনটেন করতে পারবো, আমরা প্রোটেকশন দিতে পারবো না। হাত তুলে নিয়েছে। আজকে ঠিকই উত্তরবঙ্গে 21 জন এখন অব্দি মারা গেছে। চিফ সেক্রেটারি, ডিজিপি, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে এখানে বসে কি করছেন উনি? দিয়ে ময়ূরপঙ্খী সিংহাসনে বসে উনি করুন, উনার প্রশাসনকে পাঠিয়ে দিতে পারলেন না নর্থ বেঙ্গলে? মুখ্যমন্ত্রী আগামীকাল যাচ্ছেন মুখ্য সচিবকে নিয়ে। মুখ্যমন্ত্রী যাবেন কেন? মুখ্যমন্ত্রী এখন না যাওয়া উচিত। 72 ঘন্টা মনিটরিং করা উচিত। সব রাস্তা ধসে গেছে, ব্রিজ ভেঙে গেছে। জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী যে দাবি করছেন, যে ডিবিসি ভূগোল জানে না, মুখ্যমন্ত্রীকে বলবো ভূগোল পড়ুন। আপনাকে একটা গ্লোব উপহার দেবো আর ক্লাস 7-এর একটা ভূগোলের বই পাঠিয়ে দেবো। যে কারণে আজকের এই মিছিল, 12 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে, ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে কি বলবেন? গ্রেপ্তার চাই। শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তার সঙ্গে অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন। আমি একটু অর্জুন সিং এর সঙ্গে কথা বলার চেষ্টা করব। অর্জুন সিং এখানে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন রেড রোডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে পুজোর কার্নিভালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ছবি আপনাদের সামনে আমরা পাশাপাশি তুলে ধরছি। একদিকে ধর্মতলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল চলছে, বিজেপি শাখা সংগঠন খোলা হাওয়ার প্রতিবাদ মিছিল। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই পুজোর কার্নিভাল শুরু হবে। পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিশিষ্ট অতিথিরা আসবেন, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরব। ইতিমধ্যে বিশিষ্ট অতিথিরা আসতে শুরু করেছেন, তারা এসে পৌঁছেছেন, তাদের সঙ্গেও কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোম্পানির সঙ্গে ববি হাকিম এ দুটোই যুক্ত আছে আপনার সঞ্জীব গোয়েঙ্কা, এই জন্য লুটপাটের সাম্রাজ্য চলছে। বড়নগরের যে বিষয়টা নিয়ে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে সেখানে স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছেন, নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছে, ওখানে আলমবাজার আছে, কামারহাটি আছে, দুটো জায়গা থেকে মুসলমান ক্রিমিনালরা এসে এইসব অপরাধগুলো করে। যে মিছিল একেবারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল চলছে, সেই মিছিল থেকে আমরা দেখতে পাচ্ছি চোর চোর স্লোগান উঠছে। একেবারে যারা রয়েছেন মিছিলের নেতৃত্বে, অর্জুন সিং থেকে শুরু করে কৌস্তব পদত্যাগ এবং গ্রেফতারের দাবি তারা করছেন। তার কারণ দুর্গাপুজোর একেবারে প্রাক্কালে কলকাতা শহরে যে প্রাকৃতিক বিপর্যয়, এখানে কলকাতা পুরসভার ব্যর্থতা এবং আমি বলবো চোর চোর স্লোগান উঠছে একেবারে মিছিল থেকে। চোর চোর স্লোগান, যেহেতু কলকাতা পুরসভার সামনে দিয়ে যাচ্ছে মিছিল, কলকাতা পুরসভার সামনে দিয়ে এই মুহূর্তে মিছিল যাচ্ছে এবং মেয়র ফিরহাদ হাকিমকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিচ্ছেন যারা বিক্ষোভকারীরা রয়েছেন, মিছিলে যারা অংশগ্রহণ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা, তারা এই মুহূর্তে চোর চোর স্লোগান দিচ্ছেন। আমি একটা ছবিটা দেখাবো, কলকাতা পুরসভা কলকাতা কর্পোরেশনের সামনে দিয়ে যাচ্ছে মিছিল এবং সেই মিছিল বিজেপির যে মিছিল, সেই মিছিল থেকে একেবারে চোর চোর স্লোগান উঠছে এই মুহূর্তে। কলকাতা ব্যানারেও আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফিরহাদ হাকিমের পদত্যাগ, মমতা প্রশাসন ধিক্কার, এবং কোথাও গিয়ে যে 12 জন সহনাগরিকের মৃত্যু হয়েছে বিদ্যুৎপৃষ্ট হয়ে বা জমা সেই ঘটনায় একেবারে কলকাতা পুরসভাকে তারা দায়ী করছেন এবং তার সঙ্গে সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের প্রশাসনিক ব্যর্থতা বলেই তারা দাবি করছেন এবং সেই প্রতিবাদেই, সেই 12 জন সহনাগরিকের মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই প্রতিবাদ মিছিল। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে সেই মিছিল এগিয়ে ধর্মতলা চত্বর, সেখানে মিছিল থেকে কলকাতা পুরসভার সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছে, সেই মিছিল থেকে একেবারে চোর চোর স্লোগান উঠলো আমরা দেখতে পেলাম। বিজেপির নেতৃত্ব উপস্থিত রয়েছেন প্রত্যেকেই এবং প্রত্যেক যে উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় চলছে, তার সঙ্গে সঙ্গে কলকাতার ঘটনা, সবটা মিলিয়ে আজকে দুর্গাপুজোর কার্নিভাল, এটা একেবারেই যে সিদ্ধান্ত হয়েছে কোথাও গিয়ে প্রশাসনিক ব্যর্থতা বা প্রশাসনিক পদার্থতা বলেই তারা কিন্তু দাবি করছেন। সঙ্গে থাকো মৌমিতা। তবে এখন আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আপনাদের সামনে আমরা পাশাপাশি দুটি ছবি তুলে ধরছি। একদিকে ধর্মতলায় বিজেপির শাখা সংগঠন খোলা হওয়ার প্রতিবাদ মিছিল, নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি রেড রোডে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর কার্নিভালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।